সংঘর্ষে আমাদের গ্রামের মাকড়ু টিম জিতে গেল। হ্যালো আমার প্রিয় কাছের মানুষগণ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সো বন্ধুরা, আজকে সোমবার, এখন বাজে সকাল 10:30। তো কালকে রাত্রেবেলা আমরা একটা কুলার এনেছিলাম, কারণ আমাদের এদিকে এখন প্রচুর পরিমাণে গরম চলছে। তো সেটাকে এখন আনবক্সিং করা হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে ক্রোমটন কোম্পানির একটা এয়ার কুলার। তো আমাদের কাছে 6000 টাকা চেয়েছিল, আমরা দামাদামি করে 5500-এর মধ্যে কালকে নিয়ে এসেছিলাম। তো চলো এটাকে তাড়াতাড়ি আনবক্সিং করা যাক। বক্সটা খুলেই দেখলাম এখানে একটা ম্যানুয়াল বুক, এই কুলারটা কিভাবে চালাতে লাগবে তা পুরো ডিটেলসে এখানে লেখা আছে। আর এই কুলারটার ওয়ারেন্টি 1 বছরের, তো সেটাও এখানে লেখা আছে। তো চলো এগুলো রাখবো আমরা এখন সাইডে। এই কুলারে কিন্তু 40 লিটার জলের ক্যাপাসিটি আছে। তো আমরা প্রথমবার জল ঢালবো না, কারণ আমাদের দোকান থেকে বলে দিয়েছিল প্রথমবার জল ছাড়া চালাতে, তারপর জল ঢেলে আমরা চালাবো, কতটা ঠান্ডা হাওয়া পাওয়া যায়। তো চলো। কুলারটা কিন্তু এখন আমরা জল ছাড়া চালাচ্ছি, বেশ ভালোই ঠান্ডা হাওয়া লাগছিল। তো এরপরে আমরা জল ঢেলে চালাবো। তার আগে আমি পুরো সেটআপটা এখানে বুঝে নেব, কারণ এর আগে আমি কোনোদিনও চালাইনি কুলার। অন্য কুলারের আমি দেখেছিলাম উপর দিয়ে জল দেওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু এটার সাইড দিয়ে। আপনারা চাইলে বরফ আর জল একসঙ্গে এখানে দিতে পারেন, তাহলে আপনারা ঠান্ডা হাওয়া পাবেন। আমি ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল নিয়ে সেটাকেই ঢালবো, কারণ ঠান্ডা জল দিলে ঠান্ডা হাওয়া পাবো। তো চলো দেখা যাক। এক লিটার জল ঢেলে দেখলাম কোনো রকম ঠান্ডা হাওয়া আসছিল না, আগের মতোই হাওয়া লাগছিল। তারপর আমরা ম্যানুয়াল বুকটা দেখলাম, ওখানে লেখা ছিল কমসে কম 4 লিটার জল ঢালতে লাগবে। তারপর আমরা কল থেকে বালতি করে আবারও 4 লিটার জল ঢাললাম। সামনে কিন্তু দেখতে পারবেন আপনার কুলারে কতটুকু পরিমাণে জল আছে। তো আমরা এখানে 7 লিটারের মতো জল ঢাললাম। তো এখন মোটামুটি ঠান্ডা হাওয়া লাগছিল। তো দেখা যাক কতক্ষণ পর্যন্ত চলে। এখন বাজে 3টা, আমি কুলারের হাওয়া খেতে খেতে ঘুমিয়ে পড়ছিলাম। তো আমাদের বাড়ির পাশে মাঠে একটা খেলা চলছিল, ছোট বাচ্চাদের 8 দলীয় একটা ফুটবল খেলা। তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এই ছোটোখাটো টুর্নামেন্টের মধ্যেও কিন্তু আমাদের গ্রামের সব ছেলেপেলেরা অংশগ্রহণ করেছিল, সবাই আসছিল এখানে খেলা দেখতে, কেউ খেলতে। তো আমরাও এখানে খুব এনজয় করছিলাম। আর আমাদের গ্রামের এই সব ছোট ছোট বাচ্চারা পুকুর পাড়ে বসে বসে খেলাটা দেখছিল। আর মালিক ভাই কিন্তু সব ধরনের ফুটবল খেলায় অংশগ্রহণ করে। আর আমাদের গ্রামের যেহেতু খেলাটা চলছে, তার ছেলেকে নিয়ে এসে চলে এসেছে। মাঠের ভিতরে যারা গরু নিয়ে প্রবেশ করেছে, গরুগুলিকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাও, পানি দেন। সংঘর্ষে আমাদের গ্রামের মাকড়ু টিম জিতে গেল। প্রথম পর্বের খেলা শেষ হওয়ার পরে 4 নম্বরের ক্যাপ্টেন এবং হাওড়ার ক্যাপ্টেনকে মাঠের ভেতরে প্রবেশ করানো হইতেছে। হবে
কোনো কাজ নেই খেলায় আপনি কোনো পছন্দ লাগান নেই। এখন কিন্তু চলছে ফাইনাল খেলা, আর ফাইনাল খেলাটা চলছিল কাশিয়াবাড়ি এবং 4 নম্বর বাজার। তো নির্ধারিত সময় কোনো রকম গোল না হওয়ার কারণে ট্রাইফিকারের মাধ্যমে খেলাটা নির্ধারিত হবে। দিন শেষে আজকের খেলার জয়ী ছিল 4 নম্বর বাজার, আর সেকেন্ড ছিল কাশিয়াবাড়ি। আর ফার্স্ট পুরস্কার ছিল 400 টাকা সহ একটা ট্রফি, আর সেকেন্ড পুরস্কার ছিল 300 টাকা সাথে একটা ট্রফি। আর এই খেলার এন্ট্রি ফি ছিল 150 টাকা করে, কারণ এটা ছোট বাচ্চাদের খেলা। জহিরুলদার ফুটবল টিম হারার কারণে জহিরুলদা খুব রাগান্বিত, তাই তার পরনের জামা কাপড় সে সব ছিঁড়ে ফেললো। তো ভিডিওটা করবো এখানে শেষ। ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে।